কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে জন্মাষ্টমী, মানে জন্মাষ্টমীর দিনকের ব্লগ এটা। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। ভেবেছিলাম আজকে ভিডিও দেব না, কিন্তু ভিডিওটা যতক্ষণ রয়ে গেছে আর দিন চলে যাচ্ছে, জন্মাষ্টমী হয়ে গেল, অনেক দিনই হয়ে গেছে। তো তাই আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে তোমরা সবাই জানো আজকে গোপু সোনার জন্মদিন। তো এটা হচ্ছে কাকাদের গোপাল। কাকা গোপালকে স্নান করালো, তারপরে দেখো গাটা মুছিয়ে দিচ্ছে। আর গোপুর, ছোট্ট গোপুর গায়ে দেখেছো কত গয়না, মালা, বালা, হাতের পায়ের নুপুর, সমস্ত কিছু আছে। আর এদিকে দেখো সকাল থেকেই শুরু হয়েছিল বৃষ্টি, তার জন্য বড় ভিডিও শেয়ার করিনি, একটা ছোট্ট মিনি ব্লগ করেছিলাম। সেই মিনি ব্লগটা অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। দেখো কি পরিমাণে বৃষ্টি। আর অরিত্রী যাচ্ছে পড়তে। অরিত্রী টাকা, এই যা। আমি যেহেতু গঙ্গা স্নান করিনি, তাই আর গোপুসোনার কিছুই করতে পারলাম না। আমার শাশুড়ি মা করবে, মানে আমার ছোট্ট গোপালটাকে। এই দেখো তুলসী পাতা এখান থেকে তুলে নিচ্ছে, তারপরে তালের বড়া ভাজবে এখন সন্ধ্যাবেলা করে। তো আমরা কাকাদের ঘরেই আছি। কাকা তো পুজো পাল, মানে পুজো টুজো খুব ভালো করে করে, আর কাকা খুব ভালো এসব গোছগাছ করতে পারে। বন্ধুরা আজকে হচ্ছে জন্মাষ্টমী, আর দেখো সেই মানে রাত থেকে বৃষ্টি হচ্ছে। সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। যেহেতু জন্মাষ্টমী, একটু না একটু তো শেয়ার করব তোমাদের সাথে। তাই এই যে বিকেল থেকে এখন 4:30 বাজে, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। কাকাদের ঘরেও গোপাল আছে আর আমাদের ঘরেও গোপাল আছে। আমি তো এবার কিছুই করতে পারলাম না, তার জন্য গোপালের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এবার তো মানে গোপালের কিছুই করতে পারলাম না। তো আমার শাশুড়ি মা যা করার করবে। আর ওইদিকে কাকাদের ঘরে কাকা তো দেখলি গোপালকে স্নান করালো, সাজালো গোজালো, সব কিছু করলো। আর আমি চলে এসেছি এই আমাদের এই ঘরটাতে, যেই ঘরে গোপাল আছে আর কি। তো আমাদের এই ঘরটা লেপা পোছা করা হয়েছে সকালবেলাতে। আমার শাশুড়ি মাই লেপেছে, কারণ আমি এখন ছোট বাচ্চা নিয়ে এত কিছু করতে পারি না। আর এত বাজে ওয়েদার আজকে, কি বলবো। বৃষ্টির ভাব দেখে মনে হচ্ছে এখন 3-4 দিন থাকবে, নিম্নচাপ শুরু হয়েছে। তো চলো আমার গোপালকে এখন দেখায়। এখন আমার শাশুড়ি মা মানে কিছুই করেনি, সব কিছু যোগাযোগ করছে, হয়তো সন্ধ্যাবেলায় পুজোটা দেবে। তো এই দেখো আমার গোপাল সোনা বসে আছে। আমি গোপালের কিছুই করতে পারি না, তার জন্য সময় সময় আমার খুব মন খারাপ করে যে আমি আমার গোপালের কিছু করতে পারি না। তো অবশ্যই চেষ্টা করব খুব তাড়াতাড়ি গঙ্গা স্নান করে গোপালকে সেবা দেওয়ার। আর এদিকে তো আমার এই ঠাকুরগুলো রয়েছে। যেহেতু আমাদের এই ছোট্ট কাঁচা ঘরটায় এখন আর থাকা হয় না, আমার শ্বশুর শাশুড়ি মারা এখন টিভি দেখে এই ঘরটাতে। তো থাকা হয় না জন্যে দেখো চারদিকটা পুরো জঙ্গল হয়ে গেছে। আমরা যদি থাকতাম তাহলে অবশ্যই চারদিকটা পরিষ্কার করে রাখতাম, না হলে এখন বুঝতে পারছো গরমকাল, বর্ষাকাল, সাপোকামাকড়ের ভয় থাকে। দেখো এই ঘরের সামনে একদম পুরো জল বেঁধে গেছে, অনেকটাই জল বেঁধে গেছে। কতটা জল বেঁধে গেছে। তো আমার শাশুড়ি মা এখানে দেখো তালের বড়া ভেজেছে, আর এই যে ভাজছে এখানে তালের বড়া। আর বাবু পাশে আছে, আমি ফ্যান চালাইনি তো ভয়েস দিচ্ছি, বাবু একটুখানি বিরক্তই করছে।
আর এখানে আমার কাকা শ্বশুর পুরো পুজোর জোগাড়টা করেছে। দেখো আমার কাকা শ্বশুর খুব সুন্দর এইসব পারে, মানে মেয়ে মানুষের সমস্ত কাজকর্মগুলো করতে পারে। তো দেখো এখানে পুজোর থাল সাজানো থেকে শুরু করে, তোমরা যদি আমাদের বাড়িতে আসো তাহলেই দেখতে পারবে। আর যদি তো চলো বন্ধুরা, আজকের ছোট্ট এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ছোট্ট এই জন্মাষ্টমীর ব্লগটা। আর আমাদের ওই ঘরে মানে কাঁচা ঘরে রাত্রেবেলায় পুজো হয়েছিল, তো রাত্রে আর আমি ওই ঘরে যেতে পারিনি, তার জন্য আগেই আমি গোপালকে দেখিয়ে দিয়েছি। তো টাটা আজকের মতন।